বান্দা আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখবে, আল্লাহ তালা তার ওই বান্দাকে সন্তুষ্ট করার জন্য যা কিছু দেওয়া দরকার আল্লাহ রব্বুল আলমিন চাইলে তাকে দান করবেন। রোজার প্রতিদান আল্লাহ রব্বুল আলমিন নিজেই দেবেন এবং বিনা হিসাবে দেবেন, যেহেতু আল্লাহ তালা দিচ্ছেন। রমজান মাসের একদিন রোজা না রাখলে মানুষ শুধু গুনাহগারী হয় না, ওই রোজার পরিবর্তে সারা জীবন যদি সে রোজা রাখে তবুও রমজানের একটি রোজার যে মর্যাদা এবং কল্যাণ, সেই অনন্ত রহমত এবং খয়ের বরকত রয়েছে, রমজানের তা কখনো সে লাভ করতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা রমজানের রোজার গুরুত্ব বা ফজিলত নিয়ে কিছু আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছে। আমরা সকলেরই রমজানের গুরুত্ব বা ফজিলত জানা রয়েছে, তবুও সেগুলো সামান্য মনে করিয়ে দেওয়ার উদ্দেশ্যে আজ আমরা রমজানের ফজিলতের উপর সামান্য আলোকপাত করব ইনশাআল্লাহ। আমরা সকলেই জানি রমজানের রোজা ইসলাম ধর্মের 5টি ফরজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফরজ। একজন ব্যক্তিকে মুমিন হতে হলে প্রথমেই তার মধ্যে ঈমান থাকতে হবে, তারপর সে নামাজ পড়তে হবে এবং এরপর এই মানুষটিকে রমজান মাসে রোজা অবশ্যই রাখতে হবে, নইলে সে কিছুতেই মুমিন হতে পারবে না। রোজাকে আরবিতে সওম বলে, যার আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় রোজা মানে প্রত্যেক সজ্ঞান বালিগ মুসলিম নরনারীকে সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়ে কিছু কাজ থেকে বিরত থাকতে হবে। এই নির্ধারিত সময়ের মধ্যে একজন রোজাদার রোজার নিয়তে কোনো কিছু খাওয়া বা পান করা, স্ত্রী সহবাস করা কিংবা রোজা ভঙ্গকারী কোনো কাজ করতে পারবেন না। সুতরাং রমজান মাসের চাঁদ উদয় হওয়ার পর থেকেই প্রত্যেক সুস্থ মুকিম প্রাপ্তবয়স্ক পুরুষ এবং হাইজ নেফাস মুক্ত প্রাপ্তবয়স্কা নারীর উপর সারা রমজান মাস রোজা রাখা ফরজ। কারণ আল্লাহ রব্বুল আলমিন রমজানের রোজা ব্যাপারে অনেক আয়াত কোরআনে করিমে নাজিল করেছেন। এর মধ্যে একটি আয়াত আমরা এখানে উল্লেখ করব। আল্লাহ তাআলা ফরমাইতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। অর্থাৎ তোমাদের মধ্যে যে ব্যক্তি এই রমজান মাস পাবে সে যেন অবশ্যই রোজা রাখে। এই আয়াতটি সূরা বাকারার। উল্লেখিত আয়াত থেকে আমরা জানলাম রমজান মাসে রোজা রাখা ফরজ। ইসলামের আবশ্যিক বিধানরূপে রোজা পালন করতে হবে এবং এই বিশ্বাসও রাখতে হবে যে রোজা রাখা ফরজ। তাছাড়া কোনো শরঈ উজর ছাড়া কোনো মুসলিম ব্যক্তি যদি রমজান মাসের একটি রোজাও ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে সে বড় পাপী এবং জঘন্য অপরাধী রূপে গণ্য হবে আল্লাহ তাআলার দরবারে। রমজান মাসের একদিন রোজা না রাখলে মানুষ শুধু গুনাহগারী হয় না, ওই রোজার পরিবর্তে সারা জীবন যদি সে রোজা রাখে তবুও রমজানের একটি রোজার যে মর্যাদা এবং কল্যাণ, সেই অনন্ত রহমত এবং খয়ের বরকত রয়েছে, রমজানের তা কখনো সে লাভ করতে পারবে না। একথাটি আমরা জানতে পেরেছি বুখারী শরীফের একটি হাদিস থেকে। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অসুস্থতা বা সফর ব্যতীত ইচ্ছাকৃতভাবে রমজানের একটি রোজাও ছেড়ে দেয় সে আজীবন রোজা রাখলেও ওই রোজার হক আদায় হবে না। রমজানের রোজা শুধুই যে ফরজ সে কারণেই আমাদের রাখতে হবে তা নয়, বরং আল্লাহ তাআলা রমজানের রোজা রাখার আদেশ দিয়ে তার সঙ্গে আরও কিছু সুসংবাদ দান করেছেন তাদের জন্য যারা রমজান মাসে রোজা রাখবে। বিভিন্ন হাদিস থেকে পাওয়া রমজান মাসের রোজার কিছু ফজিলত আমরা এখন আমাদের ভাষায় সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি। প্রথমত হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। অর্থাৎ বান্দা আমার জন্যই রোজা রাখে এবং আমি নিজেই এর প্রতিদান তাকে দিয়ে থাকি, বা আমার বান্দা আমার জন্য রোজা রাখে আর আমি নিজেই তার প্রতিদান, অর্থাৎ যে রোজা রাখে সে আমাকে পাবে। রোজার প্রতিদান আল্লাহ রব্বুল আলমিন নিজেই দেবেন এবং বিনা হিসাবে দেবেন, যেহেতু আল্লাহ তাআলা দিচ্ছেন। একজন মুমিন ব্যক্তি সারা জীবন ধরে যত সব নেক আমল করবে তার সওয়াব লেখার জন্য নির্ধারিত ফেরেশতা রয়েছেন। প্রত্যেক আমলের পরিবর্তে সওয়াব তারাই লিখে দেন, সে কতটুকু সওয়াব পাবে। কিন্তু ব্যতিক্রম শুধু রমজানের রোজা রাখার জন্য। যারা রোজা রাখবে এর সওয়াব ফেরেশতারা দান করেন না, বরং আল্লাহ তাআলা নিজেই তার বান্দাকে রমজানের রোজার সওয়াব দিয়ে থাকেন। এবং আল্লাহ তাআলা যেহেতু নিজে দিচ্ছেন, কোনো দরাবাধা নিয়ম নেই, বেহিসাব দেবেন তিনি। যে বান্দা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখবে আল্লাহ তাআলা তার ওই বান্দাকে সন্তুষ্ট করার জন্য যতটুকু সওয়াব যা কিছু দেওয়া দরকার আল্লাহ রব্বুল আলামিন চাইলে তাকে দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা তার এই বান্দাকে চরম খুশি করবেন যে তার ফরজ রোজা রেখেছে তাকে সন্তুষ্ট করার জন্য। রোজা এমন একটি ইবাদত যা শুধুমাত্র খালিস মুখলিসভাবে আল্লাহ তাআলার জন্যই রাখা হয়, এতে কোনো ধরনের সন্দেহ থাকার কথা নয়, সুযোগও নেই। স্বাভাবিকভাবে আমরা দেখি একজন মানুষ নামাজ পড়লে তাকে দেখে কেউ হয়তো মনে করতে পারে সে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ছে, কিংবা সে নিজেও জনসমাজে নামাজি হিসাবে পরিচিত হওয়ার জন্য হয়তো নামাজ পড়ছে।
ঠিক সেইভাবে আর বাকি সব এবাদতেই এরকম লোক দেখানো ইত্যাদি নিয়ত থাকতে পারে এবাদত করার সময়, কিন্তু ব্যতিক্রম শুধু রমজানের রোজা। কোনো মানুষ যখন রোজা ধরবে, এখানে লোক দেখানোর, মানুষকে দেখানোর কোনো উদ্দেশ্য থাকতে পারে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন মানুষ কোনো কিছু খাচ্ছে না, কোনো পানীয় পর্যন্ত পান করছে না, অনেক কষ্ট হচ্ছে গরমে, তবুও তার রোজাকে নষ্ট হতে দিচ্ছে না, একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। এতে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে না, অন্য কোনো উদ্দেশ্যে একজন মানুষ এত কষ্ট করতে পারে না। তাই রোজাই একমাত্র ইবাদত যা শুধুই আল্লাহ তাআলার জন্য করা হয়, আর এর পরিবর্তে সওয়াবও আল্লাহ তাআলা নিজ হাতে দান করবেন তার বান্দাকে, এবং তার এই রোজাদার বান্দার প্রতি খুব খুশি হন আল্লাহ তাআলা। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখবে এবং রোজার কারণে পিপাসার কষ্ট সহ্য করবে, কিয়ামতের মাঠে পানি পানি বলে হাহাকার শুরু হয়ে যাবে, সেই কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তার এই রোজাদার বান্দাকে এক বিশেষ হাউজের পানি পান করাবেন। যতক্ষণ পর্যন্ত এই বান্দা জান্নাতে যাবে না, ততক্ষণ পর্যন্ত এই পানি পান করার পর আর তার কোনো পানির তৃষ্ণা উঠবে না। কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ কোটি মানুষ যদিও থাকবেন, কিন্তু কারো ভাগ্যে এই বিশেষ হাউজের পানি জুটবে না, শুধুমাত্র রোজাদার বান্দারাই এই পানি পান করতে পারবেন। বিভিন্ন হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য রোজা রাখে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে সন্তুষ্ট করবেন। সবচেয়ে খুশির কথা এই যে জান্নাতে যাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন তার এইসব রোজাদার বান্দাদের সাথে স্বয়ং দেখা করবেন। এছাড়াও আমরা জেনেছি, জান্নাতে প্রবেশ করার জন্য সকল জান্নাতি মানুষদের জন্য যেসব দরজা থাকবে, তার থেকে আলাদা এবং সম্মানী একটি দরজা থাকবে, যার নাম হবে রাইয়ান। দুনিয়ায় যেসব মানুষ রোজা রেখে আল্লাহ তাআলাকে খুশি করতে পেরেছে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পেরেছে, তারা এই রাইয়ান দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। অন্য কোনো জান্নাতি মানুষ এই রাইয়ান দরজা দিয়ে প্রবেশের সৌভাগ্য লাভ করতে পারবে না, শুধু রোজাদার মানুষ এই দরজা দিয়ে যাওয়ার অনুমতি পাবে। বুখারী শরীফের একটি হাদিসের ভাষ্য মতে, যে হাদিসটি বর্ণনা করেছেন বিখ্যাত সাহাবী হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে একটি দরজা রয়েছে যার নাম রাইয়ান। কিয়ামতের দিন এই দরজা দিয়ে কেবল রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করতে পারবেন, অন্য কেউ প্রবেশ করতে পারবে না। ঘোষণা করা হবে, কোথায় সেই সৌভাগ্যবান রোজাদারগণ? তখন তারা উঠে দাঁড়াবে, তারা ব্যতীত কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। রোজাদারগণ যখন প্রবেশ করা শেষ হয়ে যাবে, তখন এই দরজাটি বন্ধ করে দেওয়া হবে, ফলে কেউ এই দরজা দিয়ে এর পরেও ঢুকতে পারবে না, এর আগেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই রাইয়ান দরজা দিয়ে শুধুমাত্র দুনিয়ার রোজাদার মানুষরাই প্রবেশ করতে পারবে জান্নাতে। রমজান মাসে রোজা রাখলে আল্লাহ রব্বুল আলামিন তার ওই রোজাদার বান্দার আগের সকল গুনাহ মাফ করে দেন। একথা আমরা জানতে পেরেছি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে, সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে, তার পূর্ববর্তী গুনাহসমূহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। রমজান মাসে রোজা রাখলে মানুষের আগের সকল গুনাহ আল্লাহ তাআলা যে মাফ করে দেন, আসুন এ সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিসের মর্মার্থ আমরা জেনে নেই। হাদিসটি রয়েছে হাদিস শরীফের বিখ্যাত গ্রন্থ সুনানে নাসাঈ শরীফে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছেন, আর আমি কিয়ামুল লাইল অর্থাৎ তারাবিহের নামাজ সুন্নত করেছি। সুতরাং যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানে সিয়াম এবং কিয়াম আদায় করবে, সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যাবে যেদিন সে মায়ের গর্ভ থেকে সদ্য ভূমিষ্ঠ হয়েছিল। ছোট্ট শিশু যেভাবে জন্ম নেওয়ার পরে তার কোনো গুনাহ থাকে না, কোনো পাপ থাকে না, ঠিক সেইভাবে একজন রোজাদার মানুষ যদি সুন্দরভাবে সঠিকভাবে রোজা রাখতে পারে এবং তারাবিহ আদায় করতে পারে নবীজির দেখানো তরিকায়, তাহলে সেও এরকম নিষ্পাপ হয়ে যায়, বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোজাদার ব্যক্তিরা পরকালে সিদ্দিকিন এবং শহীদগণের দলভুক্ত থাকবেন, একথাও আমরা জানতে পেরেছি একটি হাদিস থেকে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত ইবনে মাজাহ শরীফের একটি হাদিস থেকে আমরা জানতে পেরেছি, রোজাদারের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইফতারের সময় রোজাদার যখন দোয়া করে তখন তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এছাড়াও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আরেকটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, অর্থাৎ তাদের দোয়া কবুল করা হয়। এক, ন্যায়পরায়ণ শাসকের দোয়া। দুই, রোজাদার ব্যক্তির দোয়া ইফতারের সময় পর্যন্ত। আর মজলুমের দোয়া, তাদের দোয়া মেঘমালার উপরে উঠিয়ে নেওয়া হয় এবং এর জন্য সব আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। তখন আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমার ইজ্জতের কসম, দেরি হলেও অবশ্যই আমি তোমাকে সাহায্য করব হে আমার বান্দা। অতএব রমজান মাসে প্রতিটি সময় বেশ মূল্যবান, আমরা একদম গুরুত্বের সহকারে যেন আমরা দোয়া করতে পারি। সুপ্রিয় ভাই বোনেরা, রমজান মাস হলো খালিস মুখলিস ইবাদতের মৌসুম। তাই এ মাসের সময়গুলো যত বেশি ইবাদত বন্দেগীতে কাটানো যায় ততই ভালো। আল্লাহ তাআলা আমাদের সকলকে হাদিস অনুযায়ী আমল করার
এবং উক্ত ফজিলত লাভ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।